আমি গত মাসও এই যে একটা প্রোগ্রাম হয়েছিল এটার মধ্যে আমি বক্তব্য রেখেছি। আমরা এই সিলেটবাসী যার কারণে আমরা আজকে মুসলমান হয়েছি, এই শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি যে এই সিলেট আওয়ার যে কারণটা অবশ্যই আমরা যারা মুসলমান আছি জানি। এই মুসলমানের অস্তিত্ব রাখার জন্যই উনি এসেছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে যারা এখানেও কোটি কোটি টাকা দেওয়া হয়, এই টাকাটা তো কোনো মানুষের নয়, এই টাকাটা জনগণের। আমি চাই এবং এই যে এই টাকাগুলা দিয়া জনগণের সেবা হোক, দূর দূরান্ত থেকে যারা মানুষ আসে ওদের পূর্ণভাবে সঠিকভাবে সেবা দেওয়া হোক। পেশা করতে হলে যাওয়া লাগে, মানুষের 10 টাকা দেওয়া লাগে। এই যে পুকুরের পাড়ে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোরে আমাদের এই যে টাকাগুলো দেওয়া, এই টাকা দেওয়া বিল্ডিং সরকারভাবে বানানি হোক এবং এই দূরান্ত থেকে মানুষ আবার থাকা খাওয়ার ব্যবস্থা দেওয়া হোক, 2 দিন থাকার সুব্যবস্থা করা হোক। আর এই টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করা হোক। জুতা রাখলে 10 টাকা দেওয়া লাগে, এগুলা যাতে সরকারিভাবে এটা ব্যবস্থা নেওয়া হয়। আর যারা খেজমত করে শাহজালালের, ওদেরকে একটা সম্মানী ভাতা দেওয়া হোক। আমি চাই যেহেতু তারা সময় দেয়, ওই হিসেবে তাদের একটা সম্মানী ভাতা দেওয়া হোক। আসসালামু আলাইকুম। ধর্ম আমাদের বাংলাদেশ আসলে জানেন যে 12 আউলিয়ার দেশ। সেখানে অনেক মানুষ আছে যারা ধরেন ওই দান করতে পছন্দ করে এবং মুসলিম, তারা খুবই ধর্মভীরু আমাদের বাংলাদেশের মানুষ। তো যারা আসে এখানে তারা হয়তো নিয়ত করে আসে আমরা এখানে কিছু দান করব, দিব আল্লাহর। তবে আমার একটা কথা হলো, এখানে যে যাই আমরা দান করি এটা অবশ্যই আল্লাহকে খুশি এবং সন্তুষ্ট করার জন্য যেটা হয়, আল্লাহর ওয়াস্তে যেন দান করা হয়, এটাই হলো কামনা। আর যেহেতু এত টাকা পয়সার ব্যাপার, তা আমার মনে হয় যে কোথায় যাচ্ছে টাকাটা, কে নিচ্ছে, আসলে এটা একটা প্রপার একটা অ্যাকাউন্ট মেনটেন করা উচিত এবং 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 এটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এটাই যে আপনারা যারা মিডিয়া আছেন তাদের সামনে বলা উচিত যে আমরা এইভাবে এটাকে এই প্রসিডিউরে আমরা এটাকে গণনা করতেছি, এই প্রসিডিউরে আমরা টাকাটা এখানে রাখতেছি, এই প্রসিডিউরে এখানে খরচ করবো। অ্যাকচুয়ালি এটা লেজার বলে আর কি, গভর্নমেন্টের ভাষায় বা আমরা যদি হিসাবের ভাষায় বলি এটাকে লেজার বলে। তো ওই অনুযায়ী মেনটেন করা উচিত অ্যাকচুয়ালি, যাতে বাংলাদেশের জনগণ জানতে পারে যে এখান থেকে টাকাগুলো এতগুলো টাকা উঠতেছে, এটা কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ হচ্ছে, কার হাত দিয়ে খরচ হচ্ছে, কোন অ্যাকাউন্টে যাচ্ছে। অ্যাকচুয়ালি এরকম ভাবে মেনটেন করা উচিত, যাতে বাংলাদেশ মানুষ জানে যে এখানে এই টাকাগুলোতে কি হয়। হয় উচিত, কেননা সবার মাঝে জিনিসটা হইলে ভালো হয়। আর হইল টাকাগুলা যেন সঠিক জায়গায় যায়, সঠিকভাবে ব্যবহার হয়, এটাই। দেখতেছি টাকাগুলো প্রকাশ্যে যাচ্ছে, ভালো হচ্ছে লাগতেছে। মানে প্রথমবার আসছি শাহজালাল মাজারটা অনেক ভালো লাগতেছে। আমরা তো গেছি কোথায় যেন, সাদা পাথর গেছি, আর আরেকটা জায়গার নাম কি, জাফলং। কেমন লাগলো? না, মোটামুটি ভালোই লাগছে, ঝর্ণা দেখলাম, সব মিলিয়ে আসলে ভালো লাগছে, প্রায় ঢাকার মতো। ঢাকার মতো। হ্যাঁ, ঢাকার তুলনায় সিলেক্ট ভালোই, মানে রাস্তাঘাট মোটামুটি ভালো, সবকিছুই ভালো। টাইমস অফ সিলেক্ট। একটু বলেন নাই যে কোন জায়গা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছেন। মাজারের টাকা তৃতীয়বারের মতো কোনো হচ্ছে, সেটা কি জানেন? না, অ্যাকচুয়ালি জানি, আমি খবরে দেখেছি যে এখানে অনেক টাকা ওঠে, এখানে টাকা ওঠার পরে এরকম গণনা করে গভর্নমেন্টের লোক থাকে। হ্যাঁ, তো এতটুকু জানি, আমরা খবরে শুনেছি বা দেখেছি। মানে এই বিষয়টা